আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা সময়ের ইংরেজিগুলো কিভাবে বলবো এবং কিভাবে শিখবো। আসলে আমরা কি সবাই এই সময়ের ইংরেজিগুলো জানি কি না? সো বন্ধুরা, আমরা অনেকেই আছে এখন পর্যন্ত কিন্তু আমরা সময়ের ইংরেজি সব ফুলভাবে বলতে পারি না। যেমন আমরা বলতে পারি না আগামী পরশু দিনের ইংরেজি কি, গত পরশু দিনের ইংরেজি কি, একদিন পরের ইংরেজি কি, পরবর্তী দিনের ইংরেজি কি, কয়েকদিন পরের ইংরেজি কি, কয়েকদিন আগের ইংরেজি কি। এইসব ইংরেজিগুলো যারা এখন পর্যন্ত জানো না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আজকে আমরা টোটালি শিখবো সময়ের যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো ইংরেজি আছে এগুলো আমরা খুবই সহজেই আজকে শিখবো। সো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই সময়ের যত ইংরেজিগুলো আছে এই ইংরেজি ওয়ার্ডগুলো আছে এগুলো আমরা ইজি ওয়েতে শিখে ফেলতে পারবো। সো বন্ধুরা, দেরি না করে চলো আমরা চলে যাই। আজকে আমরা শিখবো যে সময়ের ইংরেজি। আসলে ডে মানে কি? দিন। আমরা তো জানি ডে এর অর্থ হচ্ছে দিন, তাহলে আমরা ডের অর্থ হচ্ছে দিন। তারপরে বলছে টুডে মানে আমরা এগুলো জানি, বাট কঠিন ওয়ার্ডগুলো কিন্তু আমাদের এখানে লেখা আছে, এইগুলোর অর্থ কিন্তু আমাদের জানতে হবে। মেন বিষয় হচ্ছে ডে বা টুডে এইগুলো না, আমাদের বিষয় হচ্ছে যে এই টাইমের বিষয়ে যে সময়টা আছে সময়ের সমস্ত ওয়ার্ডগুলো আমরা আজকে শিখবো। সো বন্ধুরা, একটু ধৈর্য সহকারে শিখো, তাহলে তাহলে অবশ্যই সবগুলো তোমরা জানতে পারবে বা শিখতে পারবে। সো বন্ধুরা, ডে মানে দিন, সেটা তোমরা জানো। টুডে মানে তাও জানো, টুডে মানে আজ। তারপরে ইস্টারডে মানে গতকাল। টুমোরো মানে আগামীকাল। তারপরে বলছে ডে আফটার টুমোরো। আমরা তো বললাম যে দিন, আজ, কাল, আগামীকাল এইগুলোর ইংরেজি জানি, কিন্তু আমরা গত পরশু দিন, আগামী পরশু দিনের ইংরেজি জানি? আমরা কাউকে বলতে পারি যে আগামীকাল তুমি এসো, বা আগামীকাল তোমার সাথে দেখা করব, যে আগামীকাল এটা করো, এরকম বলতে পারি। কিন্তু আগামী পরশু দিনের ইংরেজিতে আমরা বলতে পারবো না। তাহলে যদি বলি গত পরশু দিন, সেটার ইংরেজিতে পারবো না। তাহলে না পারলে তোমাদের আজকে এখান থেকে শিখতে হবে ডে আফটার টুমোরো। ডে আফটার টুমোরোর অর্থ হচ্ছে আগামী। এখানে বলছে আগামীকালের পরের দিন, তার মানে কি আগামী পরশু দিন। তাহলে এখানে লিখতে হবে আগামী পরশু দিন। তাহলে এখানে ডে আফটার টুমোরো, আগামী পরশু দিন। তাহলে আই উইল মিট ইউ ডে আফটার টুমোরো, আগামী পরশু দিন আমি তোমার সাথে দেখা করব। এটা হচ্ছে ডে বিফোর ইস্টারডে। তাহলে ডে বিফোর ইস্টারডের অর্থ হচ্ছে গতকালের আগের দিন। তার মানে গতকালকে গেছে ইস্টারডে, তাহলে গতকালকের আগের দিনটা হচ্ছে কি? গত পরশু দিন। তাহলে আমরা এখানে লিখব যে গত পরশু দিন। তাহলে গত পরশু দিনের ইংরেজি জানলাম ডে দিন, টুডে আজ, ইস্টারডে গতকাল, টুমোরো আগামীকাল, ডে আফটার টুমোরো আগামী পরশু দিন, ডে বিফোর ইস্টারডে গত পরশু দিন। এখন চলে আসি ডন। এই DINN, ডন এর অর্থ হচ্ছে ভোর। তারপরে বলছে মর্নিং, সকাল, এইগুলো তোমরা জানো। তারপরে নুন, দুপুর। তারপরে বলছে আফটারনুন, বিকেল। তারপরে বলছে ইভিনিং, সন্ধ্যা। তারপরে বলছে নাইট, রাত। তারপরে বলছে মিডনাইট, মধ্যরাত। তারপরে বলছে ডিপ নাইট, গভীর রাত। তাহলে আমরা এগুলো শিখলাম যে ডন, মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, মিডনাইট অ্যান্ড ডিপ নাইট। তার মানে কি, আমরা যদি এইগুলোর অর্থগুলো এগুলো আমাদের সবারই জানা আছে। তাহলে ডে, টুডে, ইস্টারডে, টুমোরো, ডে আফটার টুমোরো, ডে বিফোর ইস্টারডে, ডন, মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, মিডনাইট, ডিপ নাইট। তার মানে এইগুলোর অর্থ আমরা ইজি ওয়েতে শিখে ফেলতে পারলাম। এগুলো খুব সহজ।
তাই আমরা অতি তাড়াতাড়ি করে ফেললাম, কারণ এগুলো আমাদের সবারই জানা। বাট এখানে দেখো ডে বাই ডে, এর মানেটা কি বলবা তোমরা? যারা জানো না তারা কি বলবা? যারা জানো তারা তো জানোই, তাদের জন্য এই ভিডিওটা না, কিন্তু যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা। কারণ এখানে বলছে ডে বাই ডে, ডে বাই ডে এসে দিন দিন, তাহলে ডে বাই ডে মানে দিন দিন, দিন দিন। তারপরে বলছে ডে আফটার ডে আফটার ডে, ডে আফটার ডে এর অর্থ হচ্ছে, ডে আফটার ডে এর অর্থ হচ্ছে দিনের পর দিন। তাহলে দিনের পর দিন, দিনের পর দিন, তাহলে দিনের পর দিন। তাহলে এখানে দেখো লাস্ট ডে, লাস্ট ডে এর অর্থ হচ্ছে কি বলবো আমরা? লাস্ট ডে। তাহলে এখানে শেষ দিন, তাহলে লাস্ট ডে হচ্ছে শেষের দিন, লাস্ট নাইট শেষ রাত, লাস্ট উইক, তারপরে আমরা বলতে পারি লাস্ট উইক শেষ সপ্তাহ, লাস্ট মান্থ শেষ সপ্তাহ, লাস্ট মান্থ শেষ মাস, তারপরে লাস্ট ইয়ার বছরের শেষে। তাহলে আমরা এইভাবে বলতে পারি দিনের শেষে, রাতের শেষে, তারপরে সপ্তাহের শেষে, মাসের শেষে, তারপরে বছরের শেষে। তার মানে কি এগুলো আমরা লাস্ট যখন বোঝাবে, তাহলে লাস্ট ডে মানে দিনের শেষে, অথবা লাস্ট ডে মানে আমরা বলতে পারি দিনের শেষে, অথবা লাস্ট ডে শেষ দিনে, অথবা লাস্ট নাইট শেষ রাতে, অথবা বলতে পারি যে লাস্ট উইক শেষ সপ্তাহ, তারপরে বলতে পারি লাস্ট মান্থ শেষ মাসের, তারপর বলতে পারি লাস্ট ইয়ার শেষ বছরের। সেই ক্ষেত্রে আমরা এগুলো বলতে পারি। এখন বলছে যে নেক্সট ডে, নেক্সট এর অর্থ আমরা কি বলবো? নেক্সট ডে মানে পরবর্তী দিন, তার মানে কি পরের দিন বলতে পারি যে নেক্সট ডে, নেক্সট পরের দিন আমরা বলতে পারি পরের দিন, পরের দিন। আর এখানে বলছে শেষ, শেষ ডে দিন, তারপরে বলতে পারি শেষ রাত। তারপর এরকমই একদম সেম অবিকাল মাসের ক্ষেত্রে আমরা মাস দেব, ওই বছর, তারপর সপ্তাহের ক্ষেত্রে সপ্তাহ এবং মাসের আছে, এইগুলো আমরা ইজি ওয়েতে আমরা করে ফেলতে পারবো। এখন আসে নেক্সট ডে, এর অর্থ হচ্ছে পরের দিন। এখন এই নেক্সট ডে আমরা যদি বলি নেক্সট নাইট, তাহলে পরের, এখানে আমরা বললাম যে নেক্সট ডে এর অর্থ হচ্ছে পরের দিন। আমরা যদি বলি নেক্সট নাইট, তাহলে কি বলবো? পরের রাত। যদি বলি নেক্সট উইক, পরের সপ্তাহ, নেক্সট মান্থ পরের মাস, নেক্সট ইয়ার পরের বছর। তার মানে আমরা এইটা নেক্সট দিয়েও এগুলো আমরা করে ফেলতে পারি, এবং লাস্ট দিয়ে যেহেতু এইগুলো করেছি আমরা এইগুলোকে নেক্সট দিয়েও করে ফেলতে পারি। তার মানে কি আমরা বলতে পারি নেক্সট ডে পরের দিন, নেক্সট নাইট পরের রাত, নেক্সট উইক পরের সপ্তাহ, নেক্সট মান্থ পরের মাস, নেক্সট ইয়ার পরের বছর। তার মানে কি আমরা ইজি ওয়েতে এইভাবেই করে ফেলতে পারি নেক্সট ডে। তার মানে এই নেক্সট ডে এইগুলো কিন্তু আমরা করে ফেলতে পারি। তারপরে নেক্সট টাইমও বলতে পারি, পরের সময়, অন্য সময়, নেক্সট টাইম মানে অন্য সময়টাও বলতে পারি। এখন আসো এভরি আফটার ওয়ান ডে, এভরি আফটার ওয়ান ডে মানে এভরি আফটার ওয়ান ডে এর অর্থ হচ্ছে একদিন পর পর। এভরি আফটার ওয়ান ডে, এই এভরি আফটার ওয়ান ডে এর অর্থ হচ্ছে একদিন পর পর। এখানে দেখো একদিন পর পর, আমরা যদি বলি এভরি আফটার 2 days, তার মানে 2 দিন পর পর, 2 দিন পর পর। তার মানে কি এখানে দেখো এভরি আফটার 2 days এর অর্থ হচ্ছে 2 দিন পর পর। আমরা যদি বলি একদিন পর পর সে এখানে আসে, 2 দিন পর পর সে এখানে আসে, আবার যদি বলি 1 সপ্তাহ পর পর সে এখানে আসে, তারপরে যদি বলি 1 মাস পর পর সে এখানে আসে, 1 বছর পর পর সে এখানে আসে, সেই ক্ষেত্রে আমরা বলবো এভরি আফটার 1 days, এভরি আফটার 2 days। আবার যদি বলি এভরি আফটার 1 week, এভরি আফটার 1 year, এভরি আফটার 1 month, এইভাবে আমরা বলবো। যদি বলি এভরি আফটার 1 month, সেক্ষেত্রে 1 মাস পর পর। যদি বলি এভরি আফটার 2 months, সেক্ষেত্রে বলবো 2 মাস পর পর। তার মানে এইটার অর্থ আসবে এভরি আফটার 1 day, তার মানে একদিন পর পর। এই জায়গাটায় এভরি আফটারের পরে এখানে যত দিন দেবা, যত সপ্তাহ দিবা, যত বছর দিবা, এগুলো এই অর্থই দাঁড়াবে এই দুইটা দিয়ে। তার মানে এই দুইটার অর্থ একই দাঁড়াবে। যদি বলি 1 বছর পর পর, তা 1 বছর পর পরের ইংরেজিটা হবে এভরি আফটার 1 year। আমি যদি বলি 5 বছর পর পর, এভরি
এভরি আফটার 5 ইয়ার্স। এভরি আফটার 5 ইয়ার্স এর অর্থ হচ্ছে 5 বছর পর পর। আর যদি বলি 10 বছর পর পর, এভরি আফটার 10 ইয়ার্স। যদি বলি 5 মাস পর পর, এভরি আফটার 5 মান্থস। এভরি আফটার 5 মান্থস এর অর্থ হচ্ছে 5 মাস পর পর। তাহলে আমরা এই দুইটা দিয়ে আরও কিছু ওয়ার্ড তৈরি করতে পারি। এভরি আফটার দিয়ে আমরা এইভাবে যেমন দিন যেমন বললাম, আবার রাতের কথাটাও আমরা বলতে পারি যে প্রত্যেক রাত পর পর, এরকম যদি বলি এক রাত পর পর, দিন পর পর বলছি, একদিন পর পর, এক রাত পর পর, এইটাও ক্ষেত্রে এভরি আফটার 1 নাইট। এভরি আফটার 1 নাইট এর অর্থ হচ্ছে, এভরি আফটার 1 নাইট এর অর্থ হচ্ছে এক রাত পর পর। তারপরে যদি বলি 2 রাত পর পর, এরকম ধরনের অর্থগুলো এইখানে এভরি আফটার 1 ডে দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তার মানে এভরি আফটার 2 ডেজ, এটা আর এটা একই সেম জিনিস। আমরা সপ্তাহ লাগাতে পারি, বছরও দিতে পারি, মাসেও, এটা এইগুলো আমরা শুধুমাত্র এই জায়গাটুকে এইগুলো আমরা চেঞ্জ করে ফেলবো। তাহলেই কিন্তু আমরা অনেকগুলো ওয়ার্ড ইজি ওয়েতে শিখে ফেলতে পারবো। অ্যান্ড ফাইনালি যেটা আছে সেটা দেখো, এ ফিউ ডেজ ব্যাক অথবা এগো। তার মানে কি, এ ফিউ কয়েকদিন আগে, এখানে বলছে কয়েকদিন আগে। তাহলে এ ফিউ ডেজ এগো কয়েকদিন আগে, এ ফিউ ডেজ না বলে আমরা বলবো এ ফিউ উইক এগো, কিছু সপ্তাহ আগে, মানে কয়েক সপ্তাহ আগে। তারপর বলতে পারি এ ফিউ ইয়ার এগো, তার মানে কি আমরা ব্যাকও বলতে পারি অথবা এগোও বলতে পারি। তাহলে এ ফিউ ডেজ এগো তার মানে কয়েকদিন আগে। এই ফিউ ডেজ এর অর্থ হচ্ছে কয়েকদিন আগে। তারপরে বলছে এ ফিউ ডেজ লেটার, এই লেটারের অর্থ হচ্ছে পরে। তাহলে কয়েকদিন পর, তাহলে এ ফিউ ডেজ লেটার কয়েকদিন পর, কয়েক সপ্তাহ পর।